সম্মেলন প্রথম 4 দিনের লিডার্স সামিট শেষে সম্মেলনে এখন চলছে সাইড ইভেন্টে বিভিন্ন দেশের দর কষাকষি আর পরিবেশ কর্মীদের নানা দাবি দেওয়ার আলোচনা। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাব তার কাছে। রাকিব, জানাবেন যে জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে কোনো অগ্রগতি হলো কিনা? তবে আপনি জানেন যে আজকে পঞ্চম দিন চলছে আলোচনার। তো লিডার সামিট তো প্রথম তিন বা 4 দিন হয়, যেটি শেষ হয়েছে, অর্থাৎ যেসব রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তারা আলোচনা করে বা অংশগ্রহণ করে নিজ নিজ দেশে ফিরেছেন। এখন মূলত রয়েছেন বিভিন্ন দেশের মন্ত্রী পরিষদ কিংবা পরিবেশ কর্মী বা বিভিন্ন দাতা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। তারা এখন যার যার দেশের চাওয়া পাওয়া গুলো আলাপ আলোচনা করছেন, বিশেষ করে সাইড ইভেন্টে। এবং শেষের যে সপ্তাহ, অর্থাৎ প্রথম 6 দিন পরে একদিনের বিরতি থাকে, শেষের সপ্তাহ গিয়ে বিভিন্ন সিদ্ধান্তগুলো হবে মন্ত্রী পর্যায়ের, যেগুলোকে বলা হয় মিনিস্টেরিয়াল মিটিং, সেখানে। তো এখন মূলত বিভিন্ন দর কষাকষি চলছে। একটু জানিয়ে রাখি, গত কপ সম্মেলনে, অর্থাৎ 2023-এ যেটি 28তম সম্মেলন হয়েছিল দুবাইতে, সেখানে কিন্তু প্রায় বলা হয় 640 বিলিয়ন ডলারের মতো একটি ফান্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন যে উন্নত দেশগুলো, যারা মূলত পরিবেশ ধ্বংস করছে। কিন্তু সেই দেশগুলো কিন্তু এখনো পর্যন্ত কেউ অর্থ ছাড় করেনি বা এখনো জমা দেয়নি। তো এখন মূলত সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে, কারণ ক্ষতিগ্রস্ত দেশগুলো আসলে এই প্রতিবার এসে এই একই ধরনের আলাপ আলোচনা, একই ধরনের তাদের সমস্যা তুলে ধরা, এটি তারা করতে চাইছেন। ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু খুব খোলামেলা ভাবে এবার বিশ্বমঞ্চে জাতিসংঘের মহাসচিবকে বলেছেন যে এই কপের আসলে প্রয়োজন নেই, এর কারণে এখান থেকে কোনো যা প্রয়োজন বা যে অর্থ ছাড় দেবার কথা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে, সেগুলো দেয়া হচ্ছে না। অর্থাৎ তিনি বলেছেন যে এই ধরনের সম্মেলন প্রতি বছর করা একদিকে যেমন অর্থ খরচ, একদিকে সময় খরচ। তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ডেকে এনে অনেকটা অপমান করা হয়। সব মিলিয়ে বুঝতেই পারছেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে কিছুটা হলেও আসলে তারা মুখ ভারী করে আছেন যে বারবার একই ধরনের সম্মেলন, এবং এই সম্মেলন করতে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়, হাজার হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হয়। তো সেখানে যেটি মূল চাওয়া, যে পরিবেশ ধ্বংস বন্ধ করা, জলবায়ু পরিবর্তন যাতে আর না হয়, অন্যদিকে ক্ষতিগ্রস্ত দেশগুলো যাতে ক্ষতিপূরণটা পায়, তো সেটি কিন্তু এখনো তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বা অর্থ ছাড় এখনো পর্যন্ত কেউ করেনি। একই সঙ্গে যারা এই পরিবেশ ধ্বংসের জন্য মূল দায়ী, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, তাদের যে রাষ্ট্রপ্রধান, তারা কিন্তু এবার এই সম্মেলনে আসেননি, যদিও তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। তো সুতরাং বোঝাই যায় এক ধরনের কিন্তু একটু অনিশ্চয়তা ধীরে ধীরে আরো বেশি তৈরি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। তার মানে পরিবেশ যে রক্ষা করা বা জলবায়ু পরিবর্তন রোধ করা, এটি কিন্তু ধীরে ধীরে আরো কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছে। তো সে কারণে মূলত এখন কিভাবে অর্থ ছাড় করা যায়, এবং আপনি জানেন যে আগে যেখানে বলা হতো যে বছরে 670 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, সেটি কিন্তু এখন এই চাহিদাটা গিয়ে পৌঁছেছে 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত দেশগুলোর চাহিদা বাড়ছে, কারণ ক্ষতি বাড়ছে। তো সব মিলিয়েই এগুলো কিভাবে দেয়া যায়, কি করা যায়, সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে। অন্যদিকে গ্যাস ব্যবহার সহ নানান দাবিতে পরিবেশ রক্ষায় পরিবেশ কর্মীরা বিক্ষোভ করছেন। এই সম্মেলনের বাইরের যে অংশগুলো রয়েছে সেটিও চলছে। তো সব মিলিয়ে সম্মেলন চলছে। দ্বিতীয় সপ্তাহে গিয়ে হয়তো কিছু সিদ্ধান্ত আসতে পারে। আমার কাছে এই ছিল সবশেষ তন্ময়। জলবায়ু সম্মেলনের খবর জানাতে আজারবাইজানের রাজধানী বাকু থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।